দিয়া চামড়া খালানোর চামড়া আনোয়ারের দুই গেলে জুতা মারো তলে তলে হই হই রই রই সচলিক গেল নাজমুল গেল রাহেল সিরাজ গেল দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আগরতলায় হামলা কেন কোথায় জবাব দে আগরতলায় হামলা কেন
আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না। আগরতলায় হামলা কেন? কোথায় মোদী জবাব দে? এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, সিসি হাসিনা, শেখ হাসিনার চামড়া কুত্তা দিয়া কামড়া, আনোয়ারের চামড়া হই 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 হই, নাজমুল সুরা গেল রাহান সিরাজ গেল, হিজরা নাইম গেল, নাজমুল গেল, থর থর লিগ থর, ইন্ডিয়া প্রচার কর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও জনগণ। ভারতীয় দালালরা শহীদ জিয়ার বাংলা, শেখ হাসিনার ঠাই নাই। শহীদ জিয়ার বাংলা, ভারতীয়দের ঠাই নাই। শহীদ জিয়ার বাংলা, খুনি হাসিনার ঠাই নাই। চালো রে চালো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমাদের নেত্রী আছে, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় কোন নেত্রী আছে? শেখ হাসিনা বলিয়া কিছু নেত্রী আছে? বাংলাদেশে কোনদিন কোন নির্বাচনে পরাজিত হয় না এমন কোন নেত্রী আছে? বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় কোন নেত্রী আছে? বাংলাদেশে কখনোই কোনদিন আপোষ করা হয় এমন কোন নেত্রী আছে? রসাই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান বীরের বছর আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বছর মাটি ডাকছে, গণতন্ত্র ডাকছে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখতে হবে বন্ধুগণ। দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ, লড়াই 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 চাই। বাতাস পে যেখানে দিয়েছি তো রক্ত, স্বাধীনতা এনেছি। গণতন্ত্র শত্রুরা, রুশ ভারতের দালালরা, সিসি হাসিনা, শেখ হাসিনার চামড়া কুত্তা দিয়া কামড়া, কাদের চামড়া, হাসান মাহমুদের চামড়া, আনোয়ারের চামড়া, আনোয়ারের দালালরা হুশিয়ার সাবধান। আনোয়ারের দালালরা, ভারতীয় দালালরা, আনোয়ারের দুই গালে জুতা মারো তালে তালে। আনোয়ারের দুই গালে সিসি হাসিনা, ভারতীয় আগ্রাসন। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, স্বাধীনতা এনেছি, গণতন্ত্র এনেছি। গণতন্ত্রের শত্রুরা, রুশ ভারতের দালালরা, আর নয় প্রতিবাদ, এবার নেব প্রতিশোধ। এবার গুলি চালালে পাল্টা গুলি মার্কা আছে, গণতন্ত্রের মার্কা আছে, স্বাধীনতা সার্বভৌমত্বের একটা মার্কা আছে, ইসলামী মূল্যবোধ রক্ষার মার্কা আছে। সেই মার্কা
বলবে বল, বিরল বল, সবাই বল। সামনে তারা জোয়ার উঠেছে সারা বাংলায়, এই সিলেটে সংবিধানের লাল সবুজের স্বাধীনতার স্বাধীনতার দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, স্বাধীনতার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সিলেট মহানগর বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কয়েস্তুরি। প্রিয় ভাইরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী। বক্তব্য রাখছেন ইমরান আহমদ চৌধুরী। ধন্যবাদ ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ। আজকের এই বিশাল মিছিল শেষে আজকের এই সমাবেশে ইতিমধ্যে সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। এখানে সিলেট জেলা এবং মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ে সিনিয়র অনেক নেতৃবৃন্দ আছেন। আমি অত্যন্ত সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি বারবার সাবেক নির্বাচিত কাউন্সিলর জনাব রেজাউল হাসান কয়েস্তুরি। সংগ্রামী বন্ধুরা, আজকের সংগ্রামী সভাপতি জনাব কাইয়ুম চৌধুরী উপস্থিত, সাংগঠনিক সম্পাদক সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সব অঙ্গ এবং সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সিলেট জেলা এবং মহানগর বিএনপির আজকের এই মিছিল এই সিলেট নগরীতে জনসমুদ্রে পরিণত হয়েছে। সিলেটের সর্বস্তরের ছাত্র জনতা ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে আজকে বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি মহানগরে আজকে অবস্থান নিয়েছে। আমরা মনে করি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, আজকে যারা অনুপ্রবেশ করে আমাদের হাই কমিশনে আক্রমণ করেছে, আমরা মনে করি বাংলাদেশের আপামর জনসাধারণ মনে করে এটা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত।
কারণ যে দেশকে স্বাধীন করার জন্য, যে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য এদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে, রাজপথে জীবন বিসর্জন দিয়েছে। প্রয়োজনে এদেশের মাটিকে, স্বাধীনতার সার্বভৌমত্বকে যারা অপবিত্র করার চেষ্টা করবে, প্রয়োজনে আবারও রাজপথে রক্ত দেবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। বক্তব্য নিয়ে আসছেন। ভারতীয়ের বিরুদ্ধে একসাথে ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়ার দাবিতে এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আজকে সিলেট জেলা এবং মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত এই তাৎপর্যিক মিছিলের সংগ্রামী সভাপতি, সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত রয়েছেন। সিলেট মহানগরের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কয়েদি, সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আজকে এখানে দাঁড়িয়েছে। সংগ্রামী বন্ধুরা, 1971-এ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রণতূর্য ঘোষণার মধ্য দিয়ে, স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম। সকল রক্তচক্রকে উপেক্ষা করে পাকিস্তানের হানাদারকে আমরা পরাজিত করেছি। এই বিগত 17 বছর এই ফাসিস্ট রেজিমের অধিপতি শেখ হাসিনাকে পুতুল সরকার বানিয়ে এই ভারতের আধিপত্যবাদী ভারতকে, এই বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করেছিল। আজ তাদের গাত্রদাহ, আজ তাদের মনোবেদনা, আজকে 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নবদিগন্তে, নব উদ্যমে বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে। গণতন্ত্রের অভিযাত্রায় বাংলাদেশ রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ না হতে পারে, তার জন্য বাংলাদেশের 20 কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। সেই সময় আবারও ভারতীয় আগ্রাসন এই বাংলাদেশের উপর, এই সাম্প্রদায়িক গোষ্ঠীর কোনো অবস্থাতেই ভারত একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হতে পারে, কিন্তু বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে আমরা বসবাস করছি। আমরা সকল সবকিছুর উদ্যোগে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশকে আগামী রাস্তায় পরিচালিত করছি। অতএব কোন সেন দৃষ্টি ভারতের যদি কোনো ধরনের রক্তচক্ষু এখানে প্রবেশ করাতে চায়, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সেই চক্ষু আমরা উপড়ে ফেলতে লাগবে না। ধন্যবাদ বন্ধুরা, আজকের এই তাৎপর্যিক মিছিলে আপনাদের সমবেত হওয়ার জন্য এমনি ভাবে যে কোনো অপশক্তির বিরুদ্ধে আমরা তাৎপর্যিকভাবে লড়াই করে যাব। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামাল হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা সবার শেষ পর্যায়ে পৌঁছে গেছি। মাত্র 2 ঘন্টার নোটিশে এই যে হাজার হাজার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠন সহ সকল স্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশ করে এই যে সমাবেশ হয়েছে, তার জন্য সিলেট জেলা এবং মহানগর বিএনপির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। একটি কথা বলতে চাই, এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যেখানে নাকি শান্তিরক্ষী বাহিনীর দরকার, একটি কথা তাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ শান্তির দেশ, শান্তি আছে, শান্তি রক্ষা প্রয়োজনে বিএনপির নেতা কর্মীরা শান্তির সৃষ্টি করছে, প্রয়োজনে ভারতে শান্তি রক্ষা বাহিনী পাঠাতে হবে, সেখানে আমাদের মানুষকে
দেশের নিরাপত্তার জন্য সেই দাবি আমরা জানাচ্ছি। বন্ধুগণ আমার, প্রিয় ভাইরা, আজকে বক্তব্য রাখবেন আজকের এই বিশাল সভার হাজার হাজার নেতা কর্মীদের এই সভার সংগ্রামী সভাপতি সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। তাৎক্ষণিক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে 2 ঘন্টার নোটিশে আজকের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিলের সহকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসরুদি, উপস্থিত সিলেট জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজিবুর রহমান এবং জেলা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী যুব দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, কৃষক দল, মহিলা দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে সিলেট জেলা বিএনপি এবং মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমরা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে যেমনিভাবে তার জীবন বাজি রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশকে স্বাধীন করেছিলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছেন, আমাদের নেতা তারেক রহমান 15.5 বছর আমাদেরকে নিয়ে রাজপথে ছিলেন, এখনো আমরা রাজপথে আছি এবং যতক্ষণ না পর্যন্ত এদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। আজকে আমাদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখাচ্ছেন, আমরা কোনো ভয় ভীতির তোয়াক্কা করি না। বাংলাদেশ 56,000 বর্গ মাইলের এদেশের 20 কোটি মানুষ অন্তত পক্ষে ওই লেনদুদ্দোজির ওই সিকিম হিসাবে বাংলাদেশে আত্মপ্রকাশ করেনি। বাংলাদেশে 20 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমরা অক্ষুণ্ণ রাখবো। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ ভারতীয় আগ্রাসন লুটে তারাও জনগণ। আমরা আজকে দেখতে পাচ্ছি যে 15.5 বছর এদেশে বিনা ভোটে যে সরকার, ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকার পালিয়ে গিয়েছে, আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী দেশে। আর সেই আশ্রিত অবস্থায় থেকে একের পর এক ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র 20 কোটি মানুষ তার জবাব দিবে। আজকের সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করে আমাদেরকে ভয় দেখাচ্ছে। বাংলাদেশের মানুষ ওইগুলোতে ভয় পায় না। আমরা বলে দিতে চাই, বিশ্বের দরবারে প্রতিটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে কূটনীতিক সম্পর্ক সবার সাথে সবার আছে। একজন কূটনীতিক হিসাবে অথবা একটা দেশের রাষ্ট্রের যে হাইকমিশন, অর্থাৎ আমাদের হাইকমিশন দিল্লিতে আছে এবং উপ হাইকমিশন বিভিন্ন প্রভিন্সে দেখা যায় আমাদের অফিস স্থাপন করা হয়েছে। এই উপ হাইকমিশন প্রথম দেখলাম আমরা ক্যালকাটাতে, পরশুদিন দেখলাম আমরা আগরতলায় এবং সাথে মহারাষ্ট্রের বোম্বেতে আমাদের হাইকমিশনের উপরে হামলা করা হয়েছে। ভিয়েনা কনভেনশন অনুসারে
একটি দেশের দূতাবাসের পূর্ণ নিরাপত্তা দেওয়ার কথা যে দেশে দূতাবাস আছে সেই দেশে। আজকে বলতে চাই আমরা ভারতকে, আপনাদের যেভাবে প্রতিটি দূতাবাসের আমরা নিরাপত্তা দিচ্ছি, আমাদের দূতাবাস এবং কূটনীতিকদেরকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। এই ক্ষেত্রে যদি আমাদের দূতাবাসগুলোতে কোন ধরনের হামলা হয় তাহলে আমরা ধরে নিব যে এই হামলার পিছনে ওই পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের কোনো হাত আছে। প্রিয় বন্ধুরা, আজকের এই তাৎক্ষণিক সভা শেষে আমি বলতে চাই, সভাপতি না, আমরা ভারতীয় সরকারের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আমাদের দূতাবাসগুলোর পূর্ণ নিরাপত্তা দেন, কূটনীতিকদের পূর্ণ নিরাপত্তা দেন, আমরা যেভাবে আপনাদেরকে দিচ্ছি। আর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদেরকেও বলবো, আপনাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে এই সমস্ত হামলা ভাঙচুরের বিষয়ে আপনারা প্রটেস্ট করেছেন, আমরা পত্রপত্রিকায় দেখেছি। আপনারা শক্তভাবে প্রটেস্ট করেন, আপনাদের সাথে দেশবাসী আছে, আপনাদের সাথে 20 কোটি মানুষ আছে। আমরা বিশ্বাস করি মানুষের সেন্টিমেন্টের সাথে কোনোদিন কোনো দেশ বা কোন সরকার কোনোদিন তার বিরুদ্ধে গেলে রক্ষা পাবে না। সুতরাং আগামী দিনগুলোতে আশা রাখি এই বিষয়টি এখানেই থেমে যাবে। আগামী দিনে যে কোনো পরিস্থিতিতে আজকে যেমনি ভাবে 2 ঘন্টার নোটিশে আমাদের নেতা তারেক রহমানের আহ্বানে আপনারা এই মিছিল করেছেন, সমাবেশ করেছেন, আগামীতেও এই ধরনের পরিস্থিতি যদি হয় আপনারা রাজপথে আসবেন আমাদের আহ্বানে। এই সভায় এই মিছিলে শরীক হওয়ার জন্য পুনরায় কৃতজ্ঞতা জানিয়ে আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ।